আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতো আমিও ফ্রাইডেতে উঠে পড়লাম সকালে। সকাল বলতে প্রায় 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো আমি একটু বাইরে আসলাম, বাইরে এসে বাইরের আমার এই গাছগুলোকে দেখতেছিলাম। মাশাআল্লাহ কি সুন্দর করে ফুটে আছে এরা। এখনও অবশ্য ফুল হয়নি, বাট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো সকালের কাজ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। আমি এখানে দেখতেছিলাম টিকটকের মতো করে হাত দিলেই কি সব একদম ক্লিন হয়ে যায় কিনা, পরিষ্কার হয়ে যায় কিনা, বাট মোটেও এটা হবে না, কারণ এটা আমার নিজেকেই করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি এক এক করে সবগুলো থালাবাটি ধুয়ে একদম পরিষ্কার করে নিতেছিলাম, কারণ দুপুরের রান্নাটাও বসাতে হবে। এমনিতেই ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ফ্রাইডেতে সচরাচর আমরা হচ্ছে কোনো নাস্তা করি না, কারণ ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়। তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে গরুর মাংসটা ভিজায় নিছি, কারণ আজকে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব। আর আগের দিন রাত্রে আমি সব মশলাগুলো রেডি করে রাখছিলাম। তো আমি এখানে রান্নাটাও শুরু করে দিছি সব ক্লিন করার পরে। তো আমি একটা হাঁড়ি নিয়ে নিছি মাংসটাকে কষানোর জন্য। আমি মাংসটার পোলাওটা আলাদা আলাদা করে রান্না করব। তো আমি এখানে মাংসটা প্রথমে কষানোর জন্য হচ্ছে তেল দিয়ে নিছি প্রায় 1 কাপের মতো। আর এর মধ্যে হচ্ছে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা করে নিব। তো এই তো দেখতে পাচ্ছ আমি বেরেস্তাটা করেছি। আর বেরেস্তাটা করার জন্য তুলনামূলক একটু তেলটা বেশি লাগে। তো এই তো আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। এবার হচ্ছে গিয়ে আমি পুরো পেঁয়াজটা এখান থেকে তুলে নিব না, যতটুকু আমার বেরেস্তার জন্য দরকার অতটুকু আমি উঠায় নিছি। আর এখানে আমি মাংসটা দিয়ে নিছি, ভালো মতো ধুয়ে নিছি। আমি কোনো মশলা এখানে আগে অ্যাড করি নাই, পেঁয়াজের মধ্যে আমি সরাসরি হচ্ছে মাংসটা দিয়ে নিছি। এবার আমি একটু আদা বাটা দিছি, রসুন বাটা দিছি, এর মধ্যে হচ্ছে লবণটা দিয়ে নিছি। আমি বেশি পরিমাণে মশলা ইউজ করি না, বিরিয়ানি বলো পোলাও বলো যেটাই রান্না করি না কেন মশলাটা খুবই হালকা দেওয়ার চেষ্টা করি, অল্প দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে বিরিয়ানিতে আমার অত মশলাটা ভালো লাগে না। তো আমি মাংসের মধ্যে হচ্ছে কাঠবাদাম বাটা, পেস্তা বাদাম সহকারে আমি বেটে নিয়েছিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে। এরপর হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিছি। এবার আমি ভালো করে মিক্স করে নিব। ও আমি এর মধ্যে হচ্ছে এলাচ আর দারচিনিও দিয়ে নিছি। আমি এখানে হচ্ছে লবঙ্গটা দেই নাই, ওইটা দিলে হয় আমার কাছে কেমন গন্ধ লাগে, তাই আমি এটা ইউজ করি না। তো দেখতেই পাচ্ছ আমি এবার ভালো করে মাংসটা কষায় নিব, মানে ভাজা ভাজা করে নিব। আমি বিরিয়ানির কোনো মশলাই কিন্তু এখানে অ্যাড করিনি, আমি যেগুলো দিয়েছি সেগুলো তোমাদের সাথে বললাম। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে প্যাকেটের যেই বিরিয়ানির মশলা রাঁধুনি মিক্স মশলাটা আছে ওইটা আমি প্রায় 3 চামচের মতো দিছি, বেশি আমি এখানে দিই নাই। আমি আগেই বলছি যে মশলা অতটা খাইতে আমার ভালো লাগে না, বা দিলেও ভালো লাগে না। তো আমি কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে গিয়ে টক দইটা অ্যাড করছি। টক দইটা অ্যাড করার কারণে কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে ঢাকা দিয়ে সিদ্ধ করতেছিলাম, ঢাকনাটা দেওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু টক দইটা ইউজ করছি। আর বিরিয়ানির মশলাটাও দিয়ে দিছি। তো আমি তো মাংসটা ভালো করে কষাই নিতেছিলাম, কারণ মাংসটা আমার প্রায় প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। তাও আমি এখানে একটুখানি পানি দিয়ে জাল করে নিব, যাতে মাংসটা থেকে কোনো গন্ধ না আসে। তো আমি মাংসটার মধ্যে পানি দিয়ে এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 30 মিনিটের মতো আমি এখানে রান্না করব। 30 মিনিটের মতো রান্না হওয়ার পরে আমি যে হচ্ছে এটাকে ভালো মতো কষায় নিব। এই তো এই পর্যায়ে একদমই সিদ্ধ হয়ে গেছিলো। তো আমি হচ্ছে ঝোলটা গাঢ় করে নিছি, এবং যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা না ভাসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জাল করে নিছি। তো আমি এখানে পোলাও রান্না করার জন্য 3 কেজির একটা হাঁড়ি নিছি, মানে 3 কেজি ননস্টিকের হাঁড়ি নিয়েছি। তো এটার মধ্যে হচ্ছে গিয়ে আমি তেল দিয়ে নিব। আর যেহেতু বেরেস্তাটা আমার আগেই করা ছিল, এই জন্য হচ্ছে আমি চালটা ধুয়ে ঝরাইয়ে রাখছিলাম, তার কারণে কিন্তু ঝরঝরা হয়েছে চালটা। এবার আমি চালটা ভেজে এর মধ্যে হচ্ছে ভাজার আগেই কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর লবণ দিয়ে নিছি। এবার আমি চালটা সুন্দর করে ভেজে নিব। কিছুটা পরিমাণ বেরেস্তা এখানে আমি অ্যাড করে দিব, কারণ আমি কোনো কাঁচা পেঁয়াজ এখানে দিব না। তাই আমি সুন্দর করে ভেজে নিব যাতে চালের ঘ্রাণটা সুন্দর আসে, কারণ চালটা না ভাজলে ঘ্রাণটা কিন্তু ওই রকম সুন্দর হয় না। তো আমি দেখতে পাচ্ছ সুন্দর করে ভেজে নিচ্ছিলাম।
ভাজা হয়ে গেলে আমি কিন্তু আগেই হচ্ছে গরম করে নিয়েছিলাম পানিটা, যেহেতু আমি হাফ কেজি চাল দিছি এখানে। হাফ কেজি চাল দেওয়ার কারণে আমি হচ্ছে গিয়ে কতটুকু পানি দিছি ওইটার মেজারমেন্ট করি নাই, এমনি হচ্ছে আমি আন্দাজেই দিয়ে দিছি আমার পরিমাণ মতো বুঝে। তো দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু প্রায় শুকায় আসছে। এখানে আমার লবণ টবণ সব ঠিক ছিল, এই কারণে আর কিছু আমি এখানে অ্যাড করি নাই। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই অল্প মশলা এটা রান্না করছি। তো মাঝখানে আমি কোনো ক্লিপস নিতে পারি নাই, যেহেতু পানিটা শুকায় আসছে। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে একদম লো করে দিব, চুলার আঁচটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। যতটুকু সিদ্ধ হওয়া দরকার হয়ে যাবে। এই তো পারফেক্টলি হয়ে গেছে কিন্তু আমার বিরিয়ানিটা। উপরে আমি আর একটু বেরেস্তা ছিটায় নিলাম। এবার হচ্ছে গিয়ে আমি রেখে দিব। খাওয়ার সময় যে দেখতে পাচ্ছ আমি সার্ভ করছি, বিরিয়ানিটা কিন্তু সুন্দর কালার আসছে আর খাইতেও বেশ মজা ছিল আলহামদুলিল্লাহ।